হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ কন্টেন্ট। আজকে আমি কথা বলবো গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে। সবচাইতে বেশি ব্যবহৃত ব্রাউজারটি হচ্ছে গুগল ক্রোম। সমস্ত ডিভাইসে গ্লোবাল মার্কেট সহ এই গুগল ক্রোম 65% ব্যবহার হচ্ছে। যদিও গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার উভয়ই ওয়েব ব্রাউজার একই কাজ এক্সিকিউট করে থাকে, কিছু পার্থক্য রয়েছে যে কারণে ইউজারদের একে অন্যের প্রতি অ্যাট্রাকশন বাড়িয়ে তোলে। এদের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ব্রাউজারের ডিজাইন। গুগল ক্রোম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট এবং পাইথন ব্যবহার করে ডিজাইন এবং স্ক্রিপ্ট করা হয়েছে। গুগল ক্রোম একটি হালকা ব্রাউজার, তাই এটি তার পছন্দের অধীনে লিমিটেড কিছু এক্সট্রা বৈশিষ্ট্য পারফর্ম করে। একটি বৃহৎ ব্রাউজার উইন্ডো এবং omnibar, ক্রোমের শীর্ষে থাকা বারটিকে omnibar বা omnibox বলা হয়, যা সার্চ ফাংশন এবং ওয়েব ফাংশন উভয়কে একত্রিত করে। এর ফলে গুগল ক্রোমকে ইউজারের কাছে ব্রাউজিংয়ের খুব সহজ এবং ইফিসিয়েন্ট করে দেয়। অন্যদিকে ইন্টারনেট এক্সপ্লোরারের কোনো omnibar নেই বা অপশনগুলি গুগল ক্রোমের মতো সহজবোধ্য নয়। আরেকটি মূল পার্থক্য হলো ব্রাউজারের ডেভেলপমেন্ট। ইন্টারনেট এক্সপ্লোরার একটি মালিকাধীন কোড ব্যবহার করে মাইক্রোসফট দ্বারা ডেভেলপ করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, যে কোনো আপডেট যেমন বাগ সংশোধন, নতুন বৈশিষ্ট্য বা আইতে কোনো ছোট পরিবর্তনগুলি মাইক্রোসফটকে প্রকাশ করতে হয়। অন্যদিকে গুগল ক্রোম একটি দ্রুততম ওপেন সোর্স ব্রাউজার, যা ওপেন সোর্স ওয়েব কিউ কোড ব্যবহার করে এবং যে কেউ কোড লিখতে পারে, যা একটি সংশোধিত বিল্ড www.googlechrome.org ফোরামে জমা হয় এবং গুগল ক্রোম তা পর্যবেক্ষণ করে। ব্রাউজারে বিল্ড করা যে কোনো নতুন বৈশিষ্ট্য তখন গুগল তা সিলেক্ট করতে পারে এবং গুগল ক্রোমের নিউ ভার্সনে এক্সিকিউট করতে পারে। যে কোনো বাগ এবং অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি খুব দ্রুত ঠিক করা বা যোগ করতে পারে। এই বিষয়টির কারণে অনেকের কাছে গুগল ক্রোম ব্রাউজারটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন সিকিউরিটি থ্রেটের জন্য উভয় ব্রাউজার ক্রমাগত আপডেট করা হয়। স্টে সেফ, স্টে হেলদি।